ভবিষ্যৎ মানে শুধু ১০০ বছরের সীমাবদ্ধ নয়, আমাদের অনন্তকালের যে জীবন রয়েছে সেটাই আমাদের প্রকৃত ভবিষ্যৎ। আমরা এই কম বেশি ১০০ বছরের জিন্দেগিকে সুন্দরভাবে সাজানোর জন্যে জীবনের অর্ধেকটাই কিন্তু শেষ করে ফেলি। ফিউচারে কী করব, ভবিষ্যতে কী করব, ভবিষ্যতে কী হবে, কী খাবো, কীভাবে কী করব, গাড়ি বাড়ি নারী সব কিছু নিয়ে আমরা ব্যস্ত আছি ভারী। কিন্তু আমাদের মৃত্যুর পরবর্তী যে অনন্তকালের সময়সীমা, যার কোনো শেষ নেই, এখানে আমি নাই ৬০ ৭০ ৮০ ৯০ ১০০ ১২০, এর বেশি তো বাঁচার কোনো সুযোগ নেই। ও পর্যন্ত আমরা যাব না। আমরা এর আগে মনে করেন যে ইন্নালিল্লাহ হয়ে যাব, যাচ্ছেও তো তাই। আমরা এখনই মারা যেতে পারি, জানি না কতদিন বাঁচবো। কিন্তু এই যে সাময়িক সময় আমরা ভালো থাকবার জন্যে জীবনের একেবারে শেষ করে ফেলছি সব কিছু, আমাদের পড়ালেখার সময়, আমাদের পরবর্তীকে আমাদের কর্মজীবনের সময়, সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে একটা বেশ সময় চলে যাচ্ছে, আমরা এই দুনিয়ার পেছনে ব্যস্ত আছি। কিন্তু দুনিয়ার জীবন যখন আমরা অতিবাহিত করে চলে যাব, তারপরে আমার কি হবে, সেখানে আমার ভবিষ্যৎটা আসলে কি হবে সেটা আমরা চিন্তা করি না। এখানে আমরা মনে করি টাকা পয়সা জমাতে হবে, ব্যাংকে রাখতে হবে, জমি কিনতে হবে, ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, বিভিন্নভাবে মনে করেন যে আমরা নিজেদের একটা নিশ্চিত জীবন চাই, যে হ্যাঁ আমরা তো এখন টাকা পয়সা জমালে আগামী দিনগুলো আমাদের ভালো হবে, আমরা একটা নিশ্চিত ভবিষ্যৎ পাবো। নিশ্চিত বলে পৃথিবীতে কিছু নেই রে ভাই। নিশ্চিত আবার কি, আমি একটু পরে বাঁচবো কিনা এটারই তো কোনো নিশ্চয়তা নেই, আছে কি? নিশ্চয়তা নেই তো। আমি জানি মারা যাব, এবং যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনোভাবে, যে কোনোখানে মারা যাব, এটাই সত্য। তারপরেও আমরা স্বপ্ন দেখি। আগামীকাল সূর্য দেখার স্বপ্ন যদি আমার না থাকতো, তবে আমি আজকে কিছুই করতে পারতাম না। আমরা স্বপ্ন নিয়েই বাঁচি, স্বপ্ন আছে, স্বপ্ন থাকবে, থাকতে হবে, নাহলে আমরা টিকতে পারবো না, স্বস্তিতে বাঁচতে পারবো না। আমি যদি আজকে জানি যে আগামীকালকে মারা যাব, তাহলে আমার কোনো কিছুতে মন বসবে না, আজকে কিছু করতে পারবো না। হ্যাঁ, স্বপ্ন থাকতে হবে, কিন্তু অনন্তকালের জিন্দেগি সেটাও মাথায় রাখতে হবে। এই পৃথিবীর জীবনটা একটা প্রবাসে থেকে লেখাপড়া করার মতো, ঠিক আছে? এখানে প্রবাসে থেকে যেমন আমরা লেখাপড়া করাকালীন সময় দেখা যাচ্ছে যে পার্ট টাইম জব করি, মূল উদ্দেশ্যটা লেখাপড়া করা, এবং পার্ট টাইম জব করা ছাড়াও বন্ধুদের সাথে মিশছি, এটা করছি সেটা করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আড্ডাবাজি করছি, নানান রকমভাবে কম বেশি অনেকে করছি। করার পরে কি হচ্ছে, আমরা পরীক্ষার সময় যেন খাতায় যেভাবে লিখব সেই প্রস্তুতিও নিচ্ছি মূলত, সেইটার উপরে নির্ভর করে আমার ফলাফল হচ্ছে। কিন্তু শুধু কাগজে সার্টিফিকেটস অর্জন করাটাই আমার যেন মুখ্য উদ্দেশ্য না হয়, এবং ওখানে আমি যা লিখছি তাই কিন্তু ফল হচ্ছে। যদি আমার মূল উদ্দেশ্য মানুষের মতো মানুষ হওয়া, তো এই পৃথিবীর জীবনটাও কিন্তু এরকম। আমরা পৃথিবীতে এসেছি, আমাদের এখানে পারিবারিক সামাজিক যা কিছুই আমরা করছি না কেন, সব কিছুর মাঝে থেকেও আমাদের মূল উদ্দেশ্য হলো যে পরীক্ষা। এগুলো সব পার্ট টাইম কাজ, পরিবার পরিজন এগুলো সব পার্ট টাইম কাজ। মূল উদ্দেশ্য এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি, পড়াশোনা করতে এসেছি। ওখানে দেখা যাচ্ছে আমরা নিজেরা লিখছি, সেই খাতা অনুযায়ী ফল হচ্ছে। এখানে আমাকে আপনাকে নিজেকে লিখতে হচ্ছে না, ফেরেশতারা লিখছে। যা কিছুই করছে না কেন, আমার ব্যক্তি জীবন, আমার শিক্ষা জীবন, আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই পার্থিব জীবনে যা কিছু করছে সব কিছুই ফেরেশতারা লিখে ফেলছে, অডিও ভিডিও সহ। পালাবার কোনো সুযোগই নেই, কৌশল খাটাবারও কোনো উপায় নেই। তো এই খাতা যা বলবে, এই খাতা অনুযায়ী পরকালের জিন্দেগিতে মনে করেন আমার বিচার আচার হবে। বিদেশে থাকাকালীন সময়ে দেখা যাচ্ছে আমি যা কিছুই করি না কেন, আমি কর্মজীবনে যেখানেই আসি না কেন, এই আমার আয় রোজগার সব কিছু যদি এখানে খরচ করে ফেলি, তো বাড়িতে গিয়ে আমি কিছুই করতে পারবো না। বাড়িতে আমার পরিবার পরিজন কোনো উপকারই আমার দ্বারা পাবে না। তো এই পৃথিবীর জীবনেও আমরা যদি এখানে শুধু খাইলাম দাইলাম আইলাম গেলাম সব কিছু যদি শেষ করে দিয়ে যাই, তো পরকালের ব্যাংকে আমার জন্য কিছুই জমবে না। পরকালীন জীবনে গিয়ে আমাকে কেউ লোন দেবে না, কেউ হাওলাত দেবে না, কেউ দান করবে না, ত্রাণ দেবে না, কোনো রকম কোনো সুবিধা আমি কারো কাছ থেকে পাবো না। এখানে হইলে আমি দেখা যাচ্ছে দানে চলতে পারি, ত্রাণে চলতে পারি, ভিক্ষা করে হলেও চলতে পারি, না খেয়েও থাকলেও আমার এখানে কোনো সমস্যা নাই, চলতে পারি। আমি এখানে যে কোনো জায়গায় শুয়ে থাকতে পারি, রাত কাটাইতে পারি, আমার উপরে গরম পানি ঢালা হচ্ছে না, আমাকে আগুনে জ্বালানো হচ্ছে না। কিন্তু পরবর্তীকালীন জিন্দেগিতে, অনন্তকালের জিন্দেগিতে, সেখানে কিন্তু আমাকে এই দান ত্রাণ ভিক্ষা শিক্ষা কিছু তো দেওয়া হবেই না, বরং আরও গরম জলে ডোবানো হবে, গরম আগুনে পোড়ানো হবে, নানান রকমভাবে অকল্পনীয় সব ভয়াবহ শাস্তির মধ্যে আমাকে ফেলা হবে। সেই বিষয়গুলো মাথায় রেখে যেন আমরা এই পৃথিবীর জীবনটাকে
অতিবাহিত করি। এই সামান্য 100 বছরের জীবনকে সুন্দর করে সাজাতে গিয়ে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে গিয়ে হালাল হারাম না বেছে, সত্য মিথ্যা না বেছে, নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে অন্যায় অবিচারের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে পরকালীন জিন্দিগি যেন আমরা নষ্ট না করি এবং ইহকালেও যেন আমরা সুন্দর থাকি, সম্মানের সাথে থাকি, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা চলি। ভালো থাকি, ভালো রাখি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের জন্য না করি। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে কি আইন দিয়েছেন, কি বিধান দিয়েছেন, কি নীতি নৈতিকতা আমাদের রাখা উচিত, সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা আজ আগামী সুন্দর পরিকল্পনা করে আমরা চলি। MJDN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশন ক্লাব করতে আমি কাউন্সিলর জ্যাক ডেনভার। ভালো থাকি, ভালো থাকি।